সাগরে তৈরি হচ্ছে সাইক্লোন। এই মুহূর্তে আপনাদেরকে জানাবো এবার সুপার সাইক্লোন ক্যাটাগরি 5-এ এই সাইক্লোন তৈরি হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। ভারত মহাসাগর ফুঁসছে আর সেখানেই বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। জানা যাচ্ছে এই সাইক্লোনের নাম দেওয়া হচ্ছে হিরোশিও। এই হিরোশিও ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে এগোচ্ছিল, কিন্তু বর্তমানে যেটা জানা যাচ্ছে এই সাইক্লোনের গতি বেড়ে দাঁড়িয়েছে 240 কিলোমিটার প্রতি ঘন্টা। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, ভারত মহাসাগর, পশ্চিম ভারত মহাসাগরে এই ঘূর্ণিঝড় অবস্থান করছে। ইতিমধ্যে এটি ক্যাটাগরি 5 ঘূর্ণিঝড়, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হতে চলেছে এই হিরোশিও। 240 কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। জানা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ক্যাটাগরি 5-এ একে ধরা হচ্ছে, অর্থাৎ এই ক্যাটাগরি 5 ঘূর্ণিঝড় যদি উপকূলে আছড়ে পড়ে তাহলে বিধ্বংসী রূপ নিতে পারে, তছনছ করতে পারে একাধিক জায়গা, ক্ষতিগ্রস্ত হতে পারে ঘরবাড়ি, উপড়ে যেতে পারে গাছ, মারাত্মক বিধ্বংসী আকারে এগিয়ে আসছে এই সুপার সাইক্লোন হিরোশিও। ভারতে কি এর প্রভাব পড়তে পারে? এই মুহূর্তে যে খবর সামনে আসছে, হিরোশিওর অবস্থান ভারতের থেকে অনেকটা দূরে রয়েছে, তাই এখনই সেভাবে কিছু বলা যাচ্ছে না। তবে আবহাওয়া দপ্তরের নজর রয়েছে। আরো একবার দর্শকদের জানাচ্ছি, এবার ভারত মহাসাগর, পশ্চিম ভারত মহাসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় এই মুহূর্তে জানা যাচ্ছে ক্যাটাগরি 5-এ পরিণত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় হিরোশিও। এবং এই হিরোশিও ক্রমশ তার শক্তি বাড়াচ্ছে। উষ্ণ অঞ্চল থেকে সমুদ্র পৃষ্ঠের যে উষ্ণতা, সেই উষ্ণতা থেকে এই ঘূর্ণিঝড় তার শক্তি ক্রমশ বৃদ্ধি করছে এবং এই মুহূর্তে ক্যাটাগরি 5-এ পরিণত হয়ে গিয়েছে। এই ঘূর্ণিঝড় বিধ্বংসী আকার নিতে পারে যদি এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে। এখনো পর্যন্ত যা খবর, ভারতের থেকে অনেকটা দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়, তবে আবহাওয়া দপ্তর নজর রাখছে ঘূর্ণিঝড়ের দিকে। ইতিমধ্যে হিরোশিওকে কেন্দ্র করে কিন্তু একটা চিন্তা বাড়ছে, কারণ যেভাবে প্রত্যেকটা সময় এই ঘূর্ণিঝড় তার শক্তি বাড়াচ্ছে, 120 থেকে 1 লাফে এই মুহূর্তে 240 কিলোমিটার প্রতি ঘন্টায় এই ঘূর্ণিঝড় এগোচ্ছে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি 5-এ রূপ দিয়েছে। বিশ্বের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে এই হিরোশিও। তবে এখনো পর্যন্ত উপকূলে আছড়ে পড়বে কিনা না, সেই সম্বন্ধে কিছু জানা যাচ্ছে না। এই ঝড় কি সমুদ্রেই শেষ হবে নাকি উপকূলে প্রবেশ করবে, সেই দিকে নজর রাখছে আবহাওয়া দপ্তর। এবং এখনো পর্যন্ত যা খবর, ভারতের থেকে অনেকটা দূরে রয়েছে হিরোশিও।